আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচলে নিষেধাজ্ঞা এবং ধরপাকড়ের প্রতিবাদে পরিবহন দপ্তরে ডেপুটেশন দিল সিআইটিইউ অনুমোদিত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের দাবি, ছোট যান চলাচলে নিষেধাজ্ঞার ফলে নিম্ন আয়ের পরিবহন শ্রমিকদের রুজি রোজগারে সংকট তৈরি হয়েছে। পাশাপাশি সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরাও। সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীর অভিযোগ, ট্রাফিক ব্যবস্থা সচল করার উদ্যোগকে তারা সমর্থন করেন, তবে ফুটপাত দখলমুক্ত করা ও রাস্তাঘাট সংস্কারের মতো বিষয়গুলি সমাধান না করে শুধুমাত্র অটো শ্রমিকদের উপর দায় চাপানো ঠিক নয়। অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধান বের করার দাবি জানিয়েছে সংগঠন। পরিবহন দপ্তর এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও যাত্রী মহলের। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন। আপনারা জানেন আমাদের রাজ্যের যে বিজেপি সরকার, এই বিজেপি সরকার 2018 সালে প্রতিষ্ঠা হবার আগে তাদের ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি ছিল, আমরা যদি সরকারে আসি আগরতলা শহরের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাবো। আমাদের যে আগরতলা শহরে ছোট যানবাহন, বিশেষ করে অটো, ই রিক্সা চলে, এগুলোকে আমরা একটা নির্দিষ্ট স্ট্রিম লাইন করবো। বামফ্রন্ট সরকার করতে পারেনি, আমরা করে দেব, এটা তাদের ভিশন ডকুমেন্টে ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সমাজের বিভিন্ন অংশের মানুষের উপর যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, তার মধ্যে সবার আগে আক্রমণ নামিয়ে আনা হয়েছে আমাদের এই গরিব যারা অটো রিক্সা চালায়, যারা ই অটো চালায়, যারা ই রিক্সা চালায়, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। কিভাবে? একের পর এক। কখনো বলছে মিটার লাগাও, এবং সরকারি কোষাগার থেকে সেখানে টাকা দিয়ে সাহায্য করা হয়নি, শ্রমিকরা নিজেদের পকেটের পয়সা খরচ করে মিটার লাগিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আগরতলা শহরে কোনো অটোতে কোনো মিটার আছে? মিটারে কোনো গাড়ি চলে? মিটারের কোনো ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।